বাবা মিন্টু, তোমার বাবা তো বনের বাইরে গেছে, আসতে আসতে 2-3 দিন লাগবে। আমার শরীরটা তো অনেক খারাপ। তুমি এক কাজ করো, ডাক্তারের কাছ থেকে গিয়ে কিছু ওষুধ নিয়ে আসো। তারপর মিন্টু তার মায়ের জন্য ওষুধ আনতে যায়। ওগো শুনছো, টুম্পা ভাবি অসুস্থ, পল্টু ভাই বাড়িতে নেই, বনের বাইরে গেছে। তুমি যাও, যদি কোনো ওষুধ লাগে তাহলে এনে দিও। হায় হায় রে, বাইরে তো দেখি অনেক বৃষ্টি পড়ছে। আমি কিভাবে যাব ডাক্তারের কাছে? আমার আম্মু তো অনেক অসুস্থ। আমি কিভাবে যাব? মিন্টু দাঁড়িয়ে কান্না করছিল। তখন মশাল ছাতা নিয়ে মিন্টুর কাছে আসে। কি হয়েছে মিন্টু, তুমি কান্না করছো কেন? আঙ্কেল, আমার আম্মু অনেক অসুস্থ, বাইরে অনেক বৃষ্টি পড়ছে। আমি কিভাবে ডাক্তারের কাছে যাব আঙ্কেল? ও আচ্ছা, এই ব্যাপার। মিন্টু, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসছি। তারপর মশাল মিন্টুর মায়ের জন্য ওষুধ আনতে যায়। কিছুক্ষণ পর মশাল ওষুধ নিয়ে চলে আসে। পরের দিন সকালে টুম্পা ভাবি, আপনার শরীরটা কি এখন ভালো হয়েছে? আল্লাহর রহমতে এখন ভালো আছি। আচ্ছা ভাবি, আমি এখন চলে যাই, আমার একটু কাজ আছে। তারপর টুম্পা সেখান থেকে চলে যায়। মশালের বউ টুম্পা আর মিন্টুর জন্য কিছু আম নিয়ে আসে। ভাবি, আপনার ভাই বাজার থেকে কিছু আম নিয়ে আসছে। আপনার ভাই বলল বিন্টুকে কিছু আম দিয়ে আসতে। এই নেন ভাবি। আচ্ছা দেন ভাবি, মিন্টুর অনেক দিন ধরে আম খেতে চেয়েছিল, কিন্তু তার বাবা বনের বাইরে গেছে, তাই আম আনতে পারেনি। তারপর মশালের বউ সেখান থেকে আম দিয়ে চলে যায়। এভাবেই তারা একে অপরের অনেক যত্ন নিত। তারা দুই পরিবারের মতো তারা একসাথে মিলেমিশে থাকতো। পল্টু ভাই, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ির মাঝখানে একজন নতুন ঘর বানাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না পল্টু ভাই। মশাল ভাই, তেমন কিছুই না। আমি যখন বাইরের বন থেকে ফিরছিলাম তখন বাগিরাকে দেখি এই বনে ওই বনে ঘোরাঘুরি করছে। কেউ তাকে জায়গা দিচ্ছিল না। এই জন্য আমি তাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে আসলাম। না না ভাই, আপনি এটা একদম ঠিক করেন নাই। আপনি চেনেন না জানেন না অচেনা একটা পশুকে বাড়ির মাঝখানে জায়গা দিচ্ছেন। আমি এটা মেনে নিতে পারলাম না ভাই। এটা না মানার কি হলো মশাল ভাই? আমি একজনকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, এই জন্য আপনি কি রাগ করছেন? আপনি রাগ করলেও আমার কিছু করার নেই। তোমরা ঝগড়া করো না, আমি কোনো খারাপ বাঘ না, আমি অনেক ভালো বাঘ। আমি তোমাদের সাথে মিলেমিশে থাকবো, তোমরা ঝগড়া করো না। না মিন্টু ভাই, আমার এভাবে থাকা একদমই সম্ভব না। আগে আমরা এক পরিবারের মতো ছিলাম, এখন আমরা দুই পরিবার হয়ে গেলাম। আমি চলে গেলাম আপনাদের মাঝখান থেকে। অনেকদিন পর মশাল এই বনে আসে। মশাল এই বন থেকে চলে গিয়েছিল। কি হয়েছে দেশি সর ভাই, আপনি কাঁদছেন কেন? মশাল ভাই, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার ছেলে কোথায় জানি হারিয়ে গিয়েছে। ইদানিং ধরে বনে বাচ্চা চুরি হচ্ছে। আমি কি করব? হায় হায় ভাই, বনে এই সমস্যা? আগে তো এই সমস্যা ছিল না বনে, এখন এই সমস্যা আবার কোথায় থেকে আসলো? না, এই ব্যাপারটা তো দেখতে হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি এই ব্যাপারটা দেখতেছি। আরে, ওইটা কে? বাঘেরা না? এত বড় বস্তা নিয়ে কোথায় যাচ্ছে চুপি চুপি? আবার বস্তা দেখে লড়াতেও পারছে না। ওকে আমার সন্দেহ হচ্ছে, তার পিছু করতে হবে। তারপর বাগিরা
একটা গুহার ভিতর একটা তান্ত্রিকের কাছে আসে। সাবাস, সাবাস বাগিরা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তুমি আমার সাথে কাজ করে যাবে, আমি তোমাকে মালামাল বানিয়ে দিব। হা 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 হা। এই নাও টাকা। তারপর বাঘিরা সেই তান্ত্রিকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বাঘেরাই বনের পশুদেরকে ধরে এই তান্ত্রিকের কাছে বিক্রি করে দিচ্ছে। না, তার একটা ব্যবস্থা করতে হবে। আগে মিন্টুকে বাঁচিয়ে নেই, এরপর বনে গিয়ে এই বাঘেরাকে ধরছি। তারপর মশাল চুপি চুপি সেই গুহার ভিতরে যায়। পল্টু ভাই, বনের মধ্যে যে পশু পাখি চুরি হয়েছিল, এগুলা সব কিছুর দায় হলো এই বাঘেরা। এই বাঘেরা পশুদেরকে নিয়ে তান্ত্রিকের কাছে বিক্রি করে দিত। বাঘেরা, তোমাকে পল্টু ভাই কত ভালো মনে করেছিল, কত ভালো মনে করে তোমাকে এই বনে তার ঘরের পাশেই তোমাকে জায়গা দিয়েছিল, আর তুমি তার এত বড় ক্ষতি করতে চেয়েছিলে। তুমি কি কাজটা ঠিক করেছো? একদম ঠিক করো নাই। বাঘেরা, তুমি এখনই এই বন থেকে বের হয়ে যাবে। তারপর বাঘিরাকে সবাই মিলে অপমান করে অপদস্থ করে এই বন থেকে বের করে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি কিছু শিখে থেকে থাকি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু।